সহিহ বুখারীর খুবই গুরুত্বপূর্ণ 10টি হাদিস সম্পর্কে জেনে রাখুন। কি সেই গুরুত্বপূর্ণ হাদিস বলেন তো শুনি। 1. নবীজি বলেন, জ্বর আসে জাহান্নামের তাপ থেকে, সুতরাং জ্বরকে পানি দ্বারা প্রশমিত করো। সহিহ বুখারী খণ্ড 7 অধ্যায় 71 হাদিস নাম্বার 621। 2. নবীজি বলেন, যদি কারো পানিতে মাছি পড়ে যায় তবে মাছিটিকে পানিতে চুবিয়ে তারপর পান করো, কারণ মাছির এক ডানায় আছে রোগ, অন্য ডানায় আছে প্রতিকার। সহিহ বুখারী খণ্ড 4 অধ্যায় 54 হাদিস নাম্বার 537। 3. নবীজি বলেন, কালো জিরা আর শামস ব্যতীত সর্বরোগের ঔষধ। আয়েশা জিজ্ঞেস করেন, আর শামস কি? নবীজি উত্তরে বলেন, মৃত্যু। সহিহ বুখারী খণ্ড 7 অধ্যায় 71 হাদিস নাম্বার 591। 4. নবীজি বলেন, যারা রৌপ্য পাত্রে পানি পান করে তারা জাহান্নামের আগুন দ্বারা পেট পূর্ণ করে। সহিহ বুখারী খণ্ড 7 অধ্যায় 69 হাদিস নাম্বার 538। 5. নবীজি বলেন, জাহান্নামের আগুন আল্লাহর কাছে অভিযোগ করল, হে আমার প্রতিপালক, আমার বিভিন্ন অংশ পরস্পরকে খেয়ে ফেলছে। সুতরাং তিনি জাহান্নামকে দুইবার শ্বাস নেওয়ার অনুমতি দিলেন, একটি শীতকালে প্রশ্বাস, অন্যটি গ্রীষ্মকালে নিঃশ্বাস, এবং এটাই গ্রীষ্মকালের প্রখর গরম ও শীতকালে তীব্র শীতের কারণ। সহিহ বুখারী খণ্ড 4 অধ্যায় 54 হাদিস নাম্বার 482। 6. নবীজি বলেন, আল্লাহ হাসি পছন্দ করেন এবং হাই তোলা অপছন্দ করেন। সহিহ বুখারী খণ্ড 8 অধ্যায় 73 হাদিস নাম্বার 242। 7. নবীজি বলেন, ভালো স্বপ্ন আসে আল্লাহ থেকে আর দুঃস্বপ্ন আসে শয়তান থেকে। কেউ যদি দুঃস্বপ্ন দেখে তার উচিত আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ও বাম দিকে থুতু নিক্ষেপ করা, কারণ এতে দুঃস্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারী খণ্ড 9 অধ্যায় 87 হাদিস নাম্বার 115। 8. আব্দুল্লাহ থেকে বর্ণিত, এক লোক নবীজির কাছে এসে বলল, সে সকাল পর্যন্ত ঘুমিয়েছে এবং নামাজ পড়তে পারেনি। নবীজি তখন বললেন, শয়তান তার কানে প্রসাব করে দিয়ে চলে গিয়েছে। সহিহ বুখারী খণ্ড 2 অধ্যায় 21 হাদিস নাম্বার 245। 9. নবীজি বলেন, তোমরা সূর্যোদয় ও সূর্য অস্তের সময় নামাজ আদায় করো না, কারণ সূর্য শয়তানের মাথার দুই প্রান্তের মধ্যখান দিয়ে উদ্দিত হয়। সহিহ বুখারী খণ্ড 4 অধ্যায় 54 হাদিস নাম্বার 494। সর্বশেষ 10. নবীজি বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজওয়া খেজুর খায় তার ওপর বিষ ও জাদু কোনো প্রভাব ফেলতে পারে না। সহিহ বুখারী খণ্ড 7 অধ্যায় 65 হাদিস নাম্বার 356। হে আল্লাহ, আপনি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।